তাহাজ্জুদের সময় জিনেরা ভয় লাগালে করণীয় কি? আমাকে একজন প্রশ্ন করেছে, হুজুর অনেক সময় যখনই তাহাজ্জুদ পড়তে ওঠে তখন তো একেবারে শেষ রাত, সবাই ঘুমিয়ে থাকে এবং একেবারে অন্ধকারচ্ছন্ন থাকে। এই সময় যদি কোনো ব্যক্তি ঘুম থেকে ওঠে, অনেক সময় দুষ্ট জিন যারা আছে তারা মানুষকে ধোঁকা দিতে থাকে এবং মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে। যদি এরকম ভয় দেখে তাহলে করণীয় কি? অনেক সময় এরকম হয় যখন আপনি একা উঠবেন তখন আপনার কেমন যেন মনে হয় সবাই ঘুমিয়ে আছে, একেবারে অন্ধকারচ্ছন্ন এবং স্তব্ধ হয়ে আছে, রাতে কোনো শব্দ নাই, কে যেন আপনার পিছে দাঁড়িয়ে আছে। আপনি নামাজে দাঁড়িয়েছেন, মনে হচ্ছে কে যেন আপনার পিছনে দাঁড়িয়ে আছে। আসলে এটা অনেক সময় মনের ভয় হতে পারে, আবার অনেক সময় জিনেরাও এরকম আপনাকে ভয় দেখাতে পারে। সুতরাং যদি এরকম ভয় পান তাহলে করণীয় কি? বিশেষ করে আমরা সবসময় সতর্ক থাকবো এবং মনে রাখবো যে সবচেয়ে শক্তিমান হচ্ছেন আল্লাহ। আল্লাহ থেকে বড় শক্তি আর কেউ নাই। জিন বলেন, মানুষ বলেন, আল্লাহ তাআলা জিন জাতিকে এবং মানুষ জাতিকে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। অনেকে এটা বিশ্বাস করতে চায় না যে জিন জাতি বলতে কিছু আছে। বিশেষ করে আধুনিক বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান বলে এটা হচ্ছে মানসিক ভারসাম্যহীনতা। তারা এটাকে বিশ্বাস করতে চায় না যে জিন বলতে কিছু আছে। অথচ আল্লাহ তাআলা মানুষের ব্যাপারে একটা সূরা নাজিল করে দিয়েছেন, সূরাতুন নাস, মানুষের ব্যাপারে সূরা নাজিল করেছেন। আবার আল্লাহ তাআলা জিনদের ব্যাপারে একটা সূরা নাজিল করে দিয়েছেন, 29 পারায় রয়েছে সূরাতুল জিন। সুতরাং জিন আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই হ্যাভ ক্রিয়েটেড দ্য হিউম্যান অ্যান্ড দ্য জিন পিপল টু ওয়ার্শিপ অনলি মি। আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুতরাং জিন জাতি আছে এবং অনেক সময় দুষ্ট জিন তারা মানুষকে অনেক সময় ভয় দেখানোর চেষ্টা করে, অনেক সময় বিপদে ফেলে দেয়, অনেক সময় তারা ভয় দেখাতে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এরকম হতে পারে। সুতরাং যদি এরকম হয়, আপনি অবশ্যই আয়াতুল কুরসি পড়বেন, 4 কুল পড়বেন এবং আপনি আয়াতুল কুরসি 4 কুল সূরা বাকারা শেষ 2 আয়াত পড়ে বুকে ফু দিবেন এবং হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন। ইনশাআল্লাহ কোনো জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। মানুষ শয়তান বলেন আর জিন শয়তান বলেন, কোনো কিছুই আপনাকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা আপনাকে প্রটেক্ট করবেন, হেফাজত করবেন। বিশেষ করে অনেক সময় আমরা রাতের বেলা ঘুমানোর সময় এরকম খারাপ স্বপ্ন দেখি, ভয়ঙ্কর স্বপ্ন দেখি। কেমন যেন মনে হচ্ছে কেউ আপনাকে ধাওয়া করছে, অথবা কেউ আপনাকে গলায় চাপ দিয়ে ধরেছে, অথবা কেউ আপনাকে ধাওয়া করছে, আশেপাশে লোক আছে কিন্তু আপনি আওয়াজ করছেন, চিৎকার করছেন, কেউ আপনার কথা শোনে না। এরকম অনেক সময় হয়। কিছু এক প্রাণীর জিন আছে, এক ধরনের জিন আছে যারা এই মানুষকে ঘুমের মধ্যে ডিস্টার্ব করে। আমাদের দেশে এটাকে আবার বোবা জিন বলে আখ্যায়িত করা হয়েছে। এরকম যদি হয় তাহলে আপনি রাতের বেলা ঘুমানোর সময় অবশ্যই ওযু করে ঘুমাবেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওযু করে ঘুমাবেন এবং আয়াতুল কুরসি হচ্ছে জিনদের সবচেয়ে বড় ঔষধ। জিনের যারা রোগী আছেন সবচেয়ে বড় ওষুধ হচ্ছে আয়াতুল কুরসি। কোরআনের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন থেকে রয়েছে একেবারে 12 নম্বর লাইন পর্যন্ত সূরা বাকারার চমৎকার একটি আয়াত। এই আয়াতটি জিনের হচ্ছে সবচেয়ে বড় ঔষধ। আয়াতুল কুরসি পড়বেন একবার এবং সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3 কুল বলা হয়। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল হুয়াল্লাহু আহাদ। সাথে আপনি আরো একটি সূরা মিলাতে পারেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এটাকে দিয়ে 4 কুল হয়। আপনি আয়াতুল কুরসি 4 কুল এবং সূরা বাকারার শেষ 2টি আয়াত পড়ে আপনি বুকে ফু দিবেন এবং হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন। এরপর আপনি ঘুমাবেন। ইনশাআল্লাহ কেউ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। অনেক সময় ঘরের ভিতরে এরকম থাকে, এই জন্য আপনি অবশ্যই এই আমলগুলো করে ঘুমাবেন এবং আপনি মনে করবেন আল্লাহর শক্তি সবচেয়ে বেশি, আল্লাহ আমাকে হেফাজত করবে, আল্লাহ আমাকে প্রটেক্ট করবে। তাহলে আপনি